আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশের জন্য সবচেয়ে দুঃখজনক যে ঘটনা, যে ওসমান হাদিকে খুব নিকট থেকে গুলি করা হয়েছে। আল্লাহ তাকে হায়াত দারাজ করুন, এটাই আমাদের চাওয়া। আততায়ী ওসমান হাদির মাথায় গুলি করেনি, আততায়ী বাংলাদেশের হৃদয়ে গুলি করেছে, আমাদের সার্বভৌমত্বের কে গুলি করেছে। আমাদের বাংলাদেশের যারা ইসলাম প্রিয়, বাংলাদেশ প্রেমী, তাদের সবার ভাষা ছিল হাদির ভাষা। এই আততায়ী তাকে যে হত্যা করার উদ্দেশ্যে গুলি করেছে, এই দায়ভার আমি সম্পূর্ণভাবে সরকারকে দেব। ইউনূস সরকার আসায় সবচেয়ে বেশি যে সুবিধাগ্রস্ত হয়েছে সেটা হলো আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগের কারোর কেশাগ্র পর্যন্ত স্পর্শ করা হয়নি। কোর্ট তাদেরকে জামিন দিচ্ছে, আর সরকারের বা বাংলাদেশের অন্যতম প্রধান যে দল, তাদের সহযোগিতায় তারা ব্যবসা বাণিজ্যে টিকিয়ে রাখছে আর সীমান্ত পার হয়ে যাচ্ছে। আর যারা নিঃস্বার্থভাবে দেশের জন্য কাজ করেছে বা করছে, তারাই এখন গুলির মুখে পড়ছে। আর আমাদের এই যে অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা, সে লোক আলু পেঁয়াজ নিয়েই ব্যস্ত। তার দেশের আইন শৃঙ্খলার রক্ষায় তার কোনো ভূমিকা নেই, চেষ্টাও করেনি। সেনাবাহিনী সারা দেশে অবস্থান করছে, কিন্তু তারা দেশের নিরাপত্তা রক্ষায় কোনো কার্যকর ভূমিকা রাখছে না। তারা শোপিচের মতো আছে। তারা চায় না যে দেশ স্থিতিশীল অবস্থায় আসুক, এটাই হলো মূল বিষয়। আরেকটা কথা যেটা না বললেই নয়, আওয়ামী লীগ দেশে গেরিলা যুদ্ধ শুরু করেছে। এই যে লন্ডনে থাকে কি নিজুম মজুমদার, সে তার বিভিন্ন ভিডিও বার্তায় বলেছে গেরিলা যুদ্ধের কথা, বা যারা তৃণমূলের বিভিন্ন কর্মী, তারা সবসময় কথা বলছে, কিন্তু সাধারণ জনগণ বা যারা প্রধান রাজনৈতিক দল, তারা এই কথাটাকে হয়তো সেভাবে মূল্যায়ন করছে না। কিন্তু যেটা দেখা যাচ্ছে, আসলে আওয়ামী লীগ গেরিলা যুদ্ধ শুরু করেছে। বাংলাদেশের সাধারণ জনগণ, যারা রাজনৈতিক কর্মী, তাদের সবার উচিত আওয়ামী লীগকে কিভাবে, শুধু হাসিনা না, এই যে কর্মী আওয়ামী লীগ থেকে শুরু করে সবাইকে যাতে কাঠগড়ায় নিয়ে আসা যায়। আপনি যদি এদেরকে ক্ষমা করেন, আপনি যদি এদের প্রতি দুর্বলতা দেখেন, একদিন আপনিও এই হাদির মতো হত্যার সম্মুখীন হবেন। তারা কাউকে ছাড় দেবে না, আওয়ামী লীগ কাউকেই ছাড় দেবে না। এই জিনিসটা বাংলাদেশের জনগণকে মনে রাখতে হবে। আপনি একটা কোনো আওয়ামী লীগের নেতা কর্মীকে দেখবেন না যে জুলাইয়ের অভ্যুত্থানে বা গত 17 বছর ধরে বাংলাদেশের যে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর, তারপরে কোটা আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, বা জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, কোনো বিষয়ে তারা কেউ ক্ষমা চেয়েছে বা এই কাজটা অনুচিত ছিল, একটা নেতাকর্মীকে আপনি বলবেন না। বরং তারা তাদের অন্যায়টাকে ন্যায় হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য আপনি দেখবেন সব মিডিয়া প্রোপাগান্ডা করছেন। সব নেতা কর্মী বা সাধারণ যারা আওয়ামী লীগ সমর্থক, সবারই একই চরিত্র। ইউনূস সরকার এই অথর্বের মতো দেশ চালাচ্ছে, এটা গণ অভ্যুত্থানের যে স্পিরিট, এটা সম্পূর্ণ বিপরীতধর্মী। ইউনূস সরকার এখনো ক্ষমতায়, তার উচিত কঠোরভাবে আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করা, তা না হলে দেশ আরও বিপদের সম্মুখীন হবে। আর আমাদের জুলাইয়ের এই অভ্যুত্থানকারীদের জীবন সবারই অনিরাপদ হয়ে যাবে। আমরা সবাই হাদির জন্য দোয়া করি, আল্লাহ তাকে আমাদের মাঝে ফিরিয়ে আনুন। আমিন।